হ্যালো বন্ধুরা, কেমন আছো? রাধে রাধে। আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, বাড়িতে বানিয়েছি ছেলের জন্য কেক। ওর প্রচণ্ড জ্বর এসেছিল, 102-3 জ্বর। আমার খুব মন খারাপ লাগছিল ওর জন্য, তাই আমি কিছু খাচ্ছিলাম না বলে বাড়িতে কেকটা ভালো খায়, তাই বাড়িতে আমি ওর জন্য কেক বানিয়েছি। আর আমি কেকের মধ্যে নিয়েছি ডিম নিয়েছি, দেশি মুরগির ডিম। আমি ওকে দেশি মুরগির ডিমটা খাওয়াই, ওর জন্য আমি দেশি মুরগির ডিম নিয়েছি। আর ওকে আমি চিনি খাওয়াই না, তাই নিয়েছি মিশ্রি, সামান্য পরিমাণে নুন, মানে স্বাদ মতো। আর নিয়েছি গরুর দুধ। আর দেখো, আমি ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। আর যত মিক্সচারে তোমরা মানে ভালো করে মিক্সড করবে, তত ভালো ফুলবে। আর দুধটা হালকা গরম, মানে একটু ভালো করে ফুটিয়ে নিলে কি হয়, দুধে যে গন্ধটা থাকে বা জীবাণুটা থাকে, অনেক সময় সেটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দুধে কিছু দিলে সেটা মানে নষ্ট হয়ে যায়। ওর জন্য গরম করে নিলে খুব ভালো হয়, আর খেতেও টেস্ট লাগে। যত মোটা লেয়ার করবে তত আরও টেস্ট হবে। আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, একটু মোটা করে নিয়েছিলাম। দেখো, আমাদের মানে গরুর দুধ, নিজেদের গরুর দুধ, কোনো জল টল এক ফোঁটাও জল দিইনি আমি। আর আমার এত সুন্দর ক্রিমটা হয়েছিল, মানে বাটারটা খুব সুন্দর হয়েছিল দেখো। আর আমি চালের গুঁড়ো নিয়েছি। আমার বাবুকে আমি ময়দা নিইনি, বাবুকে যে চালের গুঁড়োটা খাওয়াই সব মিক্সড করা, আমি ওটাই নিয়েছি। কারণ ওটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, ফ্যাট সব কিছুই ছিল। ওইগুলোর মধ্যে, গুঁড়োর মধ্যে এর আগে তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি কি কি গুঁড়োতে বানাতে দিয়েছিলাম। ওটা হয়েছে ছোলা, মটর, তারপর মুগ ডাল, কালার ডাল, মুসুরির ডাল, চাল, তারপর অনেক কিছু ছিল তার মধ্যে। কাজু বাদাম, আলমন্ড বাদাম, চীনা বাদাম, তারপর আখরোট বাদাম, তারপর হয়েছে সুজি, সাবু। আমি এগুলো সব পরিমাণ মতো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর উনুনে ভেজে আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি মিক্সচার করে। তারপর ওটাকে আমি দুধের সাথে মিশিয়ে, ডিমের সাথে মিশিয়ে, হালকা পরিমাণে অল্প, মানে কারণ এটা বাচ্চা খাবে তো, হালকা পরিমাণে কোকো পাউডার দিয়েছি যেন আমার এটা একটু ফোলে আর কেকের মতো হয়। ওর জন্য দেখো, আমি খুব সুন্দর মানে হালকা হালকা করে মিক্সড করছিলাম। আমার ছেলেও সঙ্গে আমার সাথে করেছিল। আর আমি বেশি মিষ্টি দিইনি এই কারণে, কারণ বাচ্চা খাবে তো, আর ওর জন্য এটা তৈরি করা। তাই ওর মতো ও যেগুলো ভালোবাসে আমি সেগুলো দিয়েই তৈরি করেছিলাম। আর খেতে খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে বানাবে। আর আমার তো খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে কেক খেতে। দেখো, আমি কেকটা যখন বানিয়েছি, দেখো কত সুন্দর সফট হয়েছে, ফুলেছে। আর আমি রাতের দিকে করেছিলাম। দেখো, মানে একটু মোটা মোটা হয়েছে, কারণ ওই বাবুর খাবারগুলো একটু মোটা মোটা। এবার ময়দা হলে কি হয়, আর একটা মানে মিশ থাকে, কিন্তু এটা তো চালের গুঁড়ো, সব ডাল টাল বাদাম টাদাম দেওয়া, তো একটু গোটা গোটা ছিল। কারণ ওকে তো আমি ওইভাবেই রান্না করে খাওয়াই। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এটা পুরো মানে একটা খুব সুন্দর জিনিস। মানে তোমরা কেউ যদি এইভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারো, খুব ভিটামিন। আমার ছেলে তো আমি ফ্রিজে রেখে রেখে খাইয়েছিলাম, আমার ছেলে 10-12 দিনের ওপরে খেয়েছিল, নষ্ট হয় না। আর ফ্রিজে রাখতে হবে সব সময়। যখন খাওয়াবে কিছুক্ষণ আগে তুলে নেবে, তারপর একটু মানে স্বাভাবিক যেটা তাপমাত্রায় রেখে দিলে যেটা হয় ওইভাবে খাওয়াবে। একদম ঠান্ডা খেলে বাচ্চা হয়তো বুকে টুকে আরও বেশি ঠান্ডা লেগে যেতে পারে। আমি সবসময় গরম করে ওকে খাওয়াতাম, মানে সাধারণ তাপমাত্রায় এনে। আর আমার ভাই খেয়েছে, আমি খেয়েছি, সবাই খেয়েছে, খুব টেস্টি লাগছিল। আর আমার ভিডিও যদি ভালো লাগে, শেয়ার, লাইক, কমেন্ট করবে। আর তোমরা আমার থেকে কী ভিডিও আশা করো সেটা বলবে। দেখো, অনেকটা বড় হয়েছিল, প্রায় 1 কিলোর ওপরে গুঁড়ো ছিল, অনেকটা বড়। আর ফুলে প্রায় মানে অনেকটা বড় হয়ে গেছিলো। ভাবো, 1 কিলো ময়দা তো আর কম না, তাহলে 1 কিলো চালের গুঁড়ার এগুলো আর একটু ভারী বেশি, মানে খুব টেস্টি হয়েছিল। আর
মিষ্টি আমার ছেলে খুব ভালো খায়, তার জন্য আমি ওর জন্য মিষ্টিটা দিয়েছিলাম। এবার যদি মিষ্টি না খেত তাহলে আমার পরিমাণটা আর একটু কমিয়ে দেওয়া হতো। এবার তোমরা যেমন যা ভালোবাসো তেমন করে মিষ্টি দিও। ধন্যবাদ।